হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব উইঙ্ক আপডেট নিয়ে। সো আপনারা সবাই জানেন যে আপনারা যারা সাধারণত সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, উইঙ্ক হচ্ছে যে ওয়ান অফ বেস্ট একটা ট্রাফিক সোর্স। যে ট্রাফিক সোর্স থেকে আপনি কিন্তু আনলিমিটেড ট্রাফিকে কিন্তু স্ন্যাপচ্যাটে এবং কিকে কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারতেন। বাট উইঙ্কে রিসেন্টলি একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো যে উইঙ্কের প্লে স্টোরের যে ভার্সন আছে ওই ভার্সনটার সাথে কিন্তু আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা কোনোভাবে কানেক্ট করতে পারতেছেন না। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোনভাবে কিংবা কোন মেথডটা ফলো করলে কিংবা কোন ওয়েটা ফলো করলে আপনি নতুন উপায়ে আপনি উইঙ্কের সাথে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আর এটাও আমি দেখাবো যে কীভাবে সাধারণত উইঙ্ক থেকে আপনারা আনলিমিটেড ট্রাফিককে স্ন্যাপচ্যাটে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এই জন্য যে কাজটি করতে হবে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি 1 সেকেন্ডও আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আর কারণটা হচ্ছে যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উইঙ্কের সাথে কীভাবে স্ন্যাপচ্যাটটা কানেক্ট করবেন। গুগল প্লে স্টোরে যে উইঙ্কটা আছে এটা কিন্তু আপডেট ভার্সন। সো এটার সাথে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট করা যাচ্ছে না স্ন্যাপচ্যাটের সাথে। সো কীভাবে কানেক্ট করবেন স্ন্যাপচ্যাটের সাথে, যদি এই ভার্সনটাতে না হয় আর কোন ভার্সনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, A to Z এই ভিডিওতে আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। ঠিক আছে, ভিডিওটা এই জন্য বড় হতে পারে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আরেকটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটি হলো যে ভিডিওটা ফুল দেখবেন তো অবশ্যই। আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন আপনাদেরকে একটু প্রথমে দেখায়, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এই যে এই উইঙ্ক অ্যাপসটা। এই উইঙ্ক অ্যাপসটা কিন্তু হচ্ছে যে প্লে স্টোরের একবার লেটেস্ট ভার্সন। দেখেন আমরা যদি এই উইঙ্কটার উপরে একটু ক্লিক করি, অ্যাপ ইনফোতে যাই, তাহলে দেখেন এই অ্যাপটার সাইজ হচ্ছে কিন্তু 4.19.0। ঠিক আছে, আপনারা বিশ্বাস যদি না হয় আপনারা একটু চেক করতে পারেন। ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে, যে গুগল প্লে স্টোরের উইঙ্কের লেটেস্ট ভার্সন হচ্ছে 4.19.0। সো দেখেন এটাতে আমরা যখন স্ন্যাপচ্যাটের সাথে লগ ইন করতে যাব তখন কিন্তু লগ ইন হবে না। কীভাবে হবে না আমি একটু দেখাই। সো দেখেন উইঙ্কে যদি আপনারা লগ ইন করতে চান, তার প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ভিপিএন ধরে নেবেন। দেখেন আমি ভিডিওটার যাতে কাটাকাটি না করতে হয় এই জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভিপিএন ধরে নিয়েছি। এই যে দেখেন ইউনাইটেড স্টেটের কিন্তু একটা ভিপিএন। ঠিক আছে, এই যে আবার মাঝে মাঝে অ্যাড আসে এই জন্য। ঠিক আছে, সো দেখেন অলরেডি কিন্তু একটা ভিপিএন ধরা আছে। সো আপনারা উইঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে অবশ্যই যে কোনো একটা ভিপিএন ধরে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমরা এখন ভিপিএনটা ধরে নেওয়ার পর আমরা উইঙ্ক অ্যাপটা ওপেন করতেছি। ঠিক আছে, সো দেখেন উইঙ্ক অ্যাপটা ওপেন করতে একটু সময় লাগবে। এটা হচ্ছে কিন্তু লেটেস্ট ভার্সন। দেখেন এখানে অপশন দুইটা পাবেন, একটা হচ্ছে লগ ইন উইথ গুগল আর একটা হচ্ছে মোর অপশন। সো আমরা যেহেতু লগ ইন উইথ গুগল করবো না, লগ ইন উইথ গুগল এই কারণে করবো না, কারণ হচ্ছে উইঙ্ক অ্যাকাউন্ট কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। সো দেখা যাইতেছে যে একদিনে যদি 5টা উইঙ্ক অ্যাকাউন্ট আপনার নষ্ট হয়ে যায়, তার মানে হচ্ছে 5টা জিমেল লাগবে, আর জিমেল দিয়ে 5টা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। সো অনেক ঝামেলা। সো গুগল অ্যাকাউন্টে আমরা খুলবো না, জাস্ট মোর অপশনে যাবো। দেখেন এখানে মোর অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে লগ ইন উইথ স্ন্যাপ আর লগ ইন উইথ ফোন নাম্বার। সো দেখেন আমরা যে কথাটি বললাম সেটি হচ্ছে যে লগ ইন উইথ স্ন্যাপ যখন করবেন উইঙ্ক থেকে নতুন আপডেটে কিন্তু অনেক সময় নিচ্ছে না। সো কেন নিচ্ছে না একটু আমি প্রথমে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, অনেকেই কিন্তু এটা নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে স্ন্যাপের সাথে কিন্তু লগ ইন কোনোভাবে উইঙ্ক লগ ইন নিচ্ছে না। সো এই বিষয়টা কিন্তু কোনোভাবে কিন্তু কাজ করা যাইতেছে না, এই বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানান। সো এই জন্য কিন্তু ভিডিওটা বানানো। ঠিক আছে, দেখেন উইঙ্ক থেকে কিন্তু এই যে এরকম আসবে, আসার পর আমরা কন্টিনিউ করলাম, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন এখানে কন্টিনিউতে যখন ক্লিক করলাম তখন কি একটা লেখা আসে, দেখেন একটু সময় নেবে। দেখেন এই লেখাটা আসতেছে, যে বলতেছে যে ট্রাই এ ডিফারেন্ট মেথড, উইঙ্ক নো লঙ্গার সাপোর্টেড স্ন্যাপচ্যাট লগ ইন, প্লিজ সাইন আপ উইথ এ অল্টারনেটিভ অপশন। সো এই বিষয়টা অনেকেই ফেস করতেছেন যে উইঙ্ক আপনাদেরকে বলতেছে যে স্ন্যাপচ্যাট কোনোভাবেই উইঙ্ককে সাপোর্ট করতেছে না। সো নতুন ওয়ে বের করেন যে ওয়েতে আপনারা উইঙ্ককে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, সো এখন কিভাবে করবেন দেখেন, এখানে মোর অপশনে যাবেন, মোর অপশনে গিয়ে লগ ইন উইথ ফোন করবেন। বাট এখানে লগ ইন উইথ যখন ফোন করবেন দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার চাইবে।
ঠিক আছে, ভিপিএন ধরা আছে, তারপরে এখানে কিন্তু বাংলাদেশ নিতেছে। সো আপনি যদি বাংলাদেশি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান, এখানে আপনার বাংলাদেশি ফোন নাম্বার দিবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। বাট আপনি যখন কমার্শিয়ালি অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, এখানে যে আপনি যখন সিপি মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে বাংলাদেশে নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট হবে না, তখন ইউনাইটেড কিংডম অথবা ইউএসএ অথবা হচ্ছে আপনার কানাডার নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো নাম্বারগুলো কোথায় পাবেন দেখেন, এখানে জাস্ট ইউনাইটেড স্টেট লিখবেন। আমি যে সাইট থেকে নাম্বার নিয়ে দেখাবো সেই রকম সাইট অনেক পাবেন আপনি গুগলে, বাট সব কিছু কিন্তু হচ্ছে ফ্রি সাইট। এই ফ্রি সাইট থেকে নাম্বার নিলে আপনার অ্যাকাউন্ট যে এখানে 100% ভেরিফাই হবেই এমন কোনো কথা নেই, নাও হতে পারে। আর কারণটা হচ্ছে যে দেখেন, ফ্রি নাম্বার নিয়ে অনেকেই কিন্তু উইঙ্ক অ্যাকাউন্ট খোলে, উইঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করে। সো অনেক সময় কিন্তু ওই ফ্রি নাম্বারগুলো কিন্তু সাপোর্ট করে না, ঠিক আছে। সো দেখেন এখানে ইউনাইটেড স্টেট কিন্তু লিখে দিলেন, লিখে দেওয়ার পর আপনি নাম্বারগুলো কই থেকে পাবেন, এই যে দেখেন এখানে ডিসপ্লেতে কিন্তু একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাম নাম্বার। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন যে ট্যাম নাম্বার লিখে অথবা টেম্পোরারি ফোন নাম্বার লিখে যদি সার্চ দেন, হাজার হাজার আপনি অ্যাপস পেয়ে যাবেন। ওই অ্যাপসগুলো আপনি ইনস্টল দিয়ে নেবেন, ঠিক আছে। এছাড়াও অ্যাপস থেকে যদি না নেন, আরও ওয়ে আছে, সেটা হচ্ছে যে দেখেন আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। সো দেখেন এখানে ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব, একটা ওয়েবসাইট লিখব, ঠিক আছে। ওয়েবসাইটটার নাম হচ্ছে SMS রিসিভ ফ্রি, ঠিক আছে। SMS রিসিভ ফ্রি। এখানে কিন্তু অনেক ধরনের সাইট আছে, যে সাইটগুলো থেকে কিন্তু ফ্রি নাম্বারগুলো প্রোভাইড করা, ওই নাম্বারগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের সাইট কিন্তু ভেরিফাই করা যায়। অনেক সময় হচ্ছে গুগল অ্যাকাউন্ট তৈরি করা যায়, অনেক সময় গুগল ভয়েস তৈরি করা যায়, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা যায়। ওকে, সো দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, সব যে কোনো ওয়েবসাইট থেকে আপনি নাম্বার নিতে পারেন। বাট আমি আপনাদেরকে ভালো একটা ওয়েবসাইট দেখাতেছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে যে এই যে এটা দেখেন, smsreceive.co, এইটা, ঠিক আছে। এইটা নেবেন, ঠিক আছে। এটা নিয়ে আমি জাস্ট এই সাইটটি ওপেন করব, এই সাইটটি থেকে ইউনাইটেড স্টেটের নাম্বার নেব এবং আমরা উইংকে দিব, দেখি আমরা ভেরিফাই করতে পারি কি না। আই এম নট শিওর। যদি ভেরিফাই করতে না পারি, দিস ইজ দ্য অনলি ওয়ান মেথড ইউ ক্যান অ্যাপ্লাই। বাট ওইভাবে যদি আমরা উইংকে যদি লগ ইন না করতে পারি, আমি আর একটা মেথড দেখাবো, যে মেথডে আপনি ফলো করলে কিন্তু 100% উইং থেকেও কিন্তু স্ন্যাপচ্যাট ট্রাফিক নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই যে মোটামুটি 10টা নাম্বার আছে অস্ট্রেলিয়ার। আমরা এই 10 নাম্বারের উপরে ক্লিক করলাম। এখানে 10 নাম্বারের উপরে ক্লিক করার পর এখানে যেখানে 10টা নাম্বার আছে, এই 10টা নাম্বার থেকে এই যে প্রথম যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা নিব, ঠিক আছে। এখানে নাম্বার নেওয়ার পর এই যে এই নাম্বারটা আমরা কপি করব, কপি করে দেখেন +1টা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে যে নাম্বারটা আছে দেখেন +1টা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। +1টা দেখেন, একটু সময় দেবেন আপনারা। হ্যাঁ দেখেন এটা কিন্তু হয়ে গেল। তারপর এখন আমরা করবো কি, আমরা এই যে উইংকে আসলাম, এখানে উইংকে আসার পর ওই নাম্বারটা দিয়ে দেবো। দেখেন এই নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করব। দেখেন এই নেক্সটে যখন আমরা ক্লিক করব, এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখেন একটু সময় নেবে। তারপর এখানে বলতেছি যে কি দেখেন, দেয়ার ওয়াজ এ প্রবলেম সেন্ডিং দ্য ভেরিফিকেশন কোড, প্লিজ চেক ইউর নাম্বার অ্যান্ড ট্রাই এগেন। এখানে বলতেছে যে নাম্বারের সমস্যা হবে না। সো এইভাবে আপনারা ট্রাই করতে থাকবেন এই সাইটগুলো থেকে নাম্বার নিয়ে উইংকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ঠিক আছে। দেখেন আমরা আরেকটা নাম্বার নিয়ে ট্রাই করে দেখি আরেকটা নাম্বার পাই কিনা। ফ্রি নাম্বার দিয়ে এভাবেই করতে হবে, ঠিক আছে। কোনো কিছু করার নেই আমাদের। আমরা যদি পেইড নাম্বার দিয়ে করি, অনেক পেইড নাম্বার আছে যে নাম্বারগুলো সাধারণত আপনার 2 টাকা থেকে শুরু করে 18 টাকা 20 টাকা পর্যন্ত নাম্বারগুলো হয়ে থাকে, ঠিক আছে। ওই নাম্বারগুলো নিয়ে যদি আপনি ভেরিফাই করেন, আপনি কিন্তু 100% ভেরিফাই করতে পারবেন। বাট আমরা ফ্রি নাম্বার দিয়ে এই সাইট থেকে নাম্বার নিয়ে দেখাইতেছি যে দেখি আমরা ভেরিফাই করতে পারি কিনা এই ওয়েতে। যদি এই ওয়েতে যদি না করতে পারি, আর একটা ওয়ে আছে, সেটাতে আমরা আপনাদেরকে 100% ভেরিফাই করে দেখাবো, ঠিক আছে। দেখেন এখানে এই নতুন নাম্বার দিয়ে দিলাম, দেখি এই নতুন নাম্বার দিয়ে আমরা এখানে নেক্সট করব, ঠিক আছে। দেখেন একটু সময় দেবেন আপনারা। দেখেন এখানে বলতেছে কি যে ইন্টার দ্য 6 ডিজিট কোড। সো অলরেডি কিন্তু কোড নাম্বার কিন্তু এই যে দেখেন যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু চলে গেছে, ঠিক আছে। আমরা যে নাম্বারটি দিলাম, সো দেখে ওই কোড নাম্বারটা এখানে দেওয়ার পরে এটা ভেরিফাই করতে পারি কি না আমরা, ঠিক আছে। দেখেন আমরা এই যে আপডেট যে মেসেজ দেখতে পারতেছেন, এই আপডেট মেসেজে আমরা জাস্ট ক্লিক করে দেব। দেখেন
এই যে দেখেন আপডেট মেসেজে ক্লিক করার পরে দেওয়ার পরে এখানে একটু দেখতে পারবেন আপনারা, দেখেন এই যে 899250 এটা কিন্তু হচ্ছে উইঙ্ক ভেরিফিকেশন কোড। সো 899250 এটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। 899250 দেখেন 899250, ওকে। দেখে আমরা নাম্বারটা আরেকবার দিয়ে দিই। আপনারা যখন ফ্রি নাম্বার দিয়ে কাজ করবেন এরকমই অনেক ঝামেলা হয়, ঠিক আছে। দেখেন এই কোডটা কিন্তু চলে গেছে আবার। সো আমরা এবার আর ভুল করব না। দেখি আপডেট মেসেজ করি আরেকবার। এই যে দেখেন 899250 সেম কোড দেখেন 899250 কোড নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমরা করব কি, এই যে ভেরিফাইয়ে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেখেন তারপরে বলতেছে যে নো ট্রাই এ ডিফারেন্ট মেথড। সো বুঝতেই পারলেন যে আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম যে দুইটা নাম্বার নিয়েও যখন আমরা ট্রাই করতেছি তারপরেও কিন্তু বলতেছে যে সেম প্রবলেম, যে আমাদেরকে বলতেছে ডিফারেন্ট মেথড। সো দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে। সো যখন এরকম হবে আপনাদেরকে কিন্তু আমি ট্রাই করে দেখালাম, আপনারাও যখন ট্রাই করবেন এরকম সমস্যা যখন ফেস করবেন, সো তখন করবেন কি, আপনাদের যারা সিপি মার্কেটিং করেন আপনাদেরকে কিন্তু কাজ করতেই হবে উইংকে। যারা একবার কাজ করেছেন, যারা মজা পেয়েছেন, অনেক পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক, সো তারা কিন্তু অন্যান্য যেমন হচ্ছে হুপ আছে, পপ আছে, মিটমি আছে, বাডু আছে, ওগুলাতে কিন্তু কাজ করে আপনি মজা পাবেন না যারা উইংকে কাজ করেছেন, ঠিক আছে। সো দেখেন আমি যে মেথড দুইটা দেখাইলাম, যে দুইটা নাম্বার নিয়ে, সো নাম্বার নিয়ে যখন আপনি ফ্রি নাম্বার নিয়ে যখন আপনি পাইলেন আর কি, কোড নাম্বার পাইলেন, ওইটা যখন দিলেন তারপরেও কিন্তু ভেরিফাই হইল না, ঠিক আছে। সো দেখেন এটা যেহেতু হচ্ছে গুগল প্লে স্টোরের আপডেট ভার্সন, এই ভার্সনটা আপনারা এখানে দেখতে পারলেন, এই ভার্সনটা হচ্ছে 4.19.0, ঠিক আছে। এটা হচ্ছে গুগল প্লে স্টোর আপডেট ভার্সন। সো গুগল প্লে স্টোর আপডেট ভার্সনে আপনি স্ন্যাপচ্যাট দিয়েও লগ ইন করতে পারলেন না, আপনি ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারলেন না, ঠিক আছে। এখন যে মেথডটা দেখাবো, ওই মেথডটা ফলো করলে আপনি 100% আপনি উইং থেকে ট্রাফিক নিয়ে কিন্তু সিপিএ মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। সো এই জন্য যে কাজটি করতে হবে, উইংকের এই লেটেস্ট যে অ্যাপস আছে, এটা ফোন থেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে উইংকের আরেকটা ভার্সন ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। সেই ভার্সনটা হচ্ছে যে 3.14.0, ঠিক আছে। সো এই ভার্সনটা যদি আপনি আপনার ফোনে যদি ইনস্টল দেন, তাহলে ওই উইং থেকে আপনি স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটা 100% ভেরিফাই করতে পারবেন, কানেক্ট করতে পারবেন এবং ট্রাফিক নিতে পারবেন। সো আমি অলরেডি আনইনস্টল করলাম এই যে লেটেস্ট যে উইংটা ছিল। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে 3.14.0 এইটা আমরা ডাউনলোড দেবো, ঠিক আছে। সো এটা কীভাবে ডাউনলোড দেবো আমি একটু ডাউনলোডের সিস্টেমটা দেখা, ঠিক আছে। জাস্ট গুগল ক্রোমে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ঠিক আছে। এখানে ব্রাউজারে গিয়ে কী লিখবেন দেখেন, এখানে ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন যে উইং, এই যে দেখেন এই যে 3.14.0 এইটা, এই যে এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনি উইংকের লেটেস্ট ভার্সনের এপিকেটা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। ডাউনলোড দিয়ে নেওয়ার পরে আপনি জাস্ট আপনার ফোনে ইনস্টল দিয়ে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে যে দেখেন, এই যে এখানে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন যে 301 MB, এটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। আমি জাস্ট ডাউনলোড দিয়ে নিতেছি, তারপর আমি আবার আসতেছি, ঠিক আছে। আমরা উইংকের 3.14.0 এই ভার্সনটা কিন্তু অলরেডি ডাউনলোড দিয়ে নিয়েছি। সো আমরা এখন জাস্ট এটা ইনস্টল দিয়ে নেব। দেখেন সো দেখেন আমরা কিন্তু এটা ডাউনলোড দিয়ে আমরা কিন্তু ইনস্টলও করলাম। আপনাদেরকে প্রথমে দেখা যে এটার ভার্সন কত, ঠিক আছে। দেখেন অ্যাপ ইনফোতে যখন আমরা যাব, দেখেন এটার ভার্সন কিন্তু হচ্ছে 3.14.0। এই যে এটাতে একটু আপনারা একটু চোখটা একটু দিয়ে একটু দেখেন, ঠিক আছে। চোখটা বুলিয়ে একটু দেখেন 3.14.0, আর আগেরটা ছিল হচ্ছে 4.19.0, ঠিক আছে। সো এটাতে এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। সো উইংকে অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা ভিপিএন ধরে নেবেন। আমি কিন্তু অলরেডি ভিপিএন ধরে নিয়েছি, ঠিক আছে। সো দেখেন আমরা এই যে উইংকে এখন চলে যাব,
তারপর আমরা স্ন্যাপচ্যাটের সাথে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব, দেখি অ্যাকাউন্টটা হয় কিনা। আশা করি 100% হবে। ঠিক আছে, দেখেন আপনাদের অনেকের অনেক রিকোয়েস্টের ভিডিও কিন্তু এটা। বেশ কয়েকজন আমাকে ফেসবুক পেজে নক করেছেন, আবার হোয়াটসঅ্যাপে নক করেছেন, অনেকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টও করেছেন, এই জন্য কিন্তু ভিডিওটা মেক করা। সো দেখেন এই অপশনটা আসবে, আসার পরে যে এখানে লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ স্ন্যাপচ্যাট, আপনার জাস্ট লগ ইন উইথ স্ন্যাপচ্যাট করবেন। ঠিক আছে, এখানে লগ ইন উইথ স্ন্যাপচ্যাট যখন করবেন দেখেন এই যে এখানে কিন্তু আপনার স্ন্যাপচ্যাট চলে আসবে। দেখেন এখানে যখন স্ন্যাপচ্যাট চলে আসবে একটু সময় নেবে কানেক্ট হইতে। দেখেন এই যে জাস্ট আপনারা কন্টিনিউ করে দিবেন। এখানে যখন কন্টিনিউ করে দিবেন দেখেন এখানে যে লগ ইনের এখানে কিন্তু লোডিং নিচ্ছে। দেখেন এবং 100% সাকসেসফুলিভাবে আমরা কিন্তু স্ন্যাপচ্যাটের সাথে উইংটাকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা এখানে সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করব। সো আপনারা যারা উইংকে কাজ করেন সবাই জানেন যে এইভাবে আপনি প্রথমে এজটা সিলেক্ট করে দেবেন। এখানে এজটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো দেখেন এখানে নেক্সটে ক্লিক করার পর আপনি কোন দেশের অ্যাকাউন্ট তৈরি করতে চান, এখানে ইউনাইটেড স্টেটের আমি তৈরি করতেছি, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তারপর আমরা কি করব দেখেন অ্যাড এ প্রোফাইল পিকচার, আমরা একটি প্রোফাইল পিকচারও দিয়ে দিব। ওকে, দেখেন এখানে রিসেন্টলি যে পিকচারগুলো আছে সব পিকচার এখানে শো করবে। দেখেন একটা দিয়ে দিলাম। অ্যাড প্রোফাইল পিকচার হইতে একটু সময় নেবে। তারপরে এখানে স্ন্যাপচ্যাটের ইউজার নেম, আমার স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা কি আমরা একটু কষ্ট করে দেখে নিই, কারণ স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা খুব সম্ভবত জ্যাকলিন কুইন। ওকে, তো দেখেন আমাদের স্ন্যাপচ্যাটের যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে হ্যাঁ এটা JACKLIN কুইন, জ্যাকলিন। দেখেন JACKLIN QUEEN কুইন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে নেক্সটে ক্লিক করার পরে দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ জেন্ডার আসছে। সো আপনি যেহেতু এখানে ফিমেল হিসাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, সো ফিমেল দিয়ে দিলেন। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিট, অফকোর্স এখানে গাইস। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা কিন্তু বড় হইলো। ঠিক আছে, সো দেখেন এখানে এই যে অপশন চলে আসে গেট মাই জেমস। সো দেখতেই পারতেছেন। সো এখন আপনি চাইলে এখান থেকে এই যে ট্রাফিকগুলোকে নিয়ে কিন্তু আপনি বেশ সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওকে, সো কীভাবে জেমস কালেক্ট করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, কীভাবে উইংকে কাজ করতে হয় সেটা নিয়েও ভিডিও করা আছে। সো ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখবো, ওই ভিডিওগুলো আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে যদি আমরা জেমসের উপরে যাই, এটা নিচের দিকে গেলে কিন্তু আপনি এখানে জেমস পাবেন। এই যে ক্লেমে গেলে দেখেন প্রতিদিন কিন্তু জেমস পাইতেছেন। তারপরে এখানে আপনি এই যে স্ন্যাপচ্যাটে যদি আপনি 5 জন বন্ধুকে যদি আপনার এই যে উইংকের যদি লিঙ্কটা দেন, তারা যদি ওপেন করে এক্ষেত্রে 2000 জেমস পাবেন। ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এখানে। ঠিক আছে, এছাড়াও আরও ধরনের কাজ করতে পারবেন। এই যে দেখেন এখানে নিচে যে অপশনটা আছে, এখানে 3টা অপশন আছে। দেখেন এখানে এই যে এখানে যদি কেউ যদি আপনাকে রিকোয়েস্ট দেয়, এখানে রিকোয়েস্ট দেখতে পারবেন। আর এছাড়াও যদি স্টার্ট সোয়াইপিং করতে চান, দেখেন এটা তো করতে পারবেন। এছাড়াও যে এখান থেকেও আপনি ট্রাফিক নিতে পারবেন, এই যে এখান থেকে নিতে পারবেন। উইঙ্ক আইডিতে কাউরে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অনেক অপশন পাবেন এখানে। সো এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে বেশ কয়েকটা, আপনারা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন কাইন্ডলি। ওকে, সো আজকের ভিডিওটা মূলত ছিল এইটা নিয়ে যে আসলে আপনারা অনেকেই কিন্তু উইঙ্কের যে আপডেট ভার্সন ছিল আপনার গুগল প্লে স্টোর থেকে, সেটাতে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নাই স্ন্যাপচ্যাট দিয়ে, কিংবা আপনাদেরকে দেখাইলাম ভিডিওর প্রথম অংশে যে আপনি ফোন নাম্বার দিয়ে ট্রাই করলেন, তাও পারলেন না। ঠিক আছে, সো আপনারা যদি তারপরেও যদি আপনি উইংকে যদি কাজ করতে চান, এক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই আপনি এই যে উইংকের যে 3.14.0 যে ভার্সনের আছে, এটা আপনারা জাস্ট ডাউনলোড দিয়ে নেবেন আপনি গুগল প্লে স্টোর থেকে। তারপরে কিন্তু আপনি উইংটা কিন্তু 100% আপনি স্ন্যাপচ্যাটের সাথে কানেক্ট করতে পারবেন এবং ট্রাফিক নিতে পারবেন। ঠিক আছে, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি উইংকে
অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কারো যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাকে কাইন্ডলি ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করার ট্রাই করবো। ঠিক আছে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।